আসসালামু আলাইকুম বিউটিজ, কেমন আছেন আপনারা সবাই? পাকিস্তানি ফেমাস ডিজাইনার জারা শাহজাহানের একটা ড্রেস আসেন একসাথে রিক্রিয়েট করি। আই হোপ এই সামারের জন্য আপনাদের বেশ পছন্দ হবে এটা, কারণ আমি একদম সেম এই ড্রেসটাই মেক করেছি। দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আচ্ছা, ড্রেসটার ডিটেইলিং দেখেন। একদম নেকটার মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা আছে, তারপর 4টা স্লিটে আছে, কামিজের ফ্রন্ট ব্যাক স্লিভস এ অনেক গর্জিয়াস কাজ। তো এই সবকিছু ইনশাল্লাহ আমরা করবো। লেটস স্টার্ট। আচ্ছা, হ্যাঁ দেখি অল্প আছে, এতটুকু আছে। কতটুকু আছে এক এখানে। পিস এক পিস বলতে কতটুকু আছে? 2 গজের মতো আছে। 2 গজ। 2 গজের মতো। আর 2 গজ আছে। 2 গজ নাই মনে হয়। মানে আমার 3 গজ লাগতো, আর দেয়া যায় ম্যানেজ করে? না, 2 গজ ছিল, এটা আগে দিতে বলেছে। 2 গজ নেই। ফ্যাব্রিকটা অনেকটাই একদমই মানে ক্লোজ ছিল, সিমিলার মনে হইতেছিল, বাট কালারটা এটা অনেক বেশি পিঙ্ক ছিল, আর মডেলেরটা একটু পিচি পিচি ভাইব ছিল, কিন্তু তার মধ্যে সমস্যা ছিল কাপড়টা মাত্র 2 গজ ছিল। আর এই যে এটা এটা অবশ্য, আপনার এটার গজ কত? এটা 180। 180। দেখি এটা দেখি। ওইটাই বেশি ক্লোজ, বাট আচ্ছা আর একটু দেখে আসি। 160। এগুলা কত ইঞ্চি থাকে লম্বা? এটা 3.5 আছে, একটু বেশি আছে। 3.5 আছে। 60 ইঞ্চির মতো থাকে? এটা বেশি আছে, 15 ইঞ্চি আছে। আচ্ছা এগুলো আচ্ছা, 60 আছে। এটা তো পা একটু বড় না। এটা একটু বেশি। হ্যাঁ, আমরা উপরে যাইতেছি যেখানে টুকরা কাপড়গুলি পাওয়া যায়, ওনাদের কাছে দেখবো। যদি ওনাদের কাছে একেবারেই না পাই, তাহলে আমরা আবার নিচে যেখানে শার্টের কাপড় টাপড় পাওয়া যায় ওখানে খুঁজবো। মানে পুরো সিমিলারটাই আমরা পাইছিলাম, কিন্তু আচ্ছা কতটুকু আছে এখানে? আমার 3 গজ বা 3.25 গজ এরকম লাগবে। দাম 140 টাকা গজ। 100 টাকা গজে সবসময় কাপড় নিতেছি। পারবা? তোমাদের থেকেই তো নেই। হ্যাঁ, হবে না। ফ্যাব্রিক আমরা প্রায় বলতে গেলে একদম সিমিলার পেয়ে গেছি, কিন্তু 140 টাকা গজ বলছে, তাই আমি ভাবলাম যে আরেকটু খুঁজে দেখি যদি পেয়ে যাই, কারণ বিক্রমপুর গার্ডেন সিটিতে এরকম টুকরা টুকরা কাপড় পাওয়া যায়, আবার গজেও পাওয়া যায়, আর শার্টের কাপড় অনেক বেশি পাওয়া যায়। তো এই জন্যই আসলে আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যে এই ড্রেসটা হয়তো আমি রিক্রিয়েট করতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক এটা আপনারাও রিক্রিয়েট করতে পারবেন, অথবা যে কোনো কালারেও করতে পারেন, কারণ এমব্রয়ডারির ডিজাইনটা এত স্মার্ট, মানে আমি পরার পরে দেখবেন যে কত সুন্দর লাগতেছে। তো আমি অনেক খুঁজছি, খোঁজার পরে দেখি যে কোথাও মিলে না। আচ্ছা, বিক্রমপুর গার্ডেন সিটি তো এতদিনে আপনাদেরকে আমি অনেক ভালোভাবে চেনায় দিছি যে পুরান ঢাকার সদরঘাটে বিক্রমপুর গার্ডেন সিটি এই মার্কেটের নাম। সিমিলার এমব্রয়ডারি করলেই সেম দেখা যাবে, জাস্ট এটা একটু লাইট পিঙ্ক। অবশ্য আমরা তো লাইভ দেখি নাই, কিন্তু অনেকটাই মেলে যাচ্ছে না। দাও, দেবা হচ্ছে। হুম, হ্যাঁ যাচ্ছে। একটু ছাই রাখাই তো কাপড়, এবং টাই টাই দিও না। বই 140 করে তো। বিক্রমপুর গার্ডেন সিটির 2 তলা থেকে আমি ফ্যাব্রিকটা কিনলাম। এখানে আমি তো প্রায়ই যাই, আপনাদের দেখাই। এখন চলেন মার্কেটে চলে যাই, নিউ মার্কেটে।
এটা ডিজাইন, হাতে এরকম দুইটা ফুল হবে, এই যে এটা হাতের ডিজাইন, এটা গলায়, আর এই যে চার ফাড়া। কত নিলেন? কমায় বলবেন, 1000 টাকা। কমায় বলেন, দেওয়ার মতো বলেন, যেন মানুষ কমে পায় আপনার কাছে আসে বেশি বেশি। আসছে না আগের বার? হ্যাঁ। তো এবার বলেন, বলেন ওইভাবে বলেন যেন মানুষ আপনার কাছে আসে। এই কামিজের সামনে পিছনে হবে এটা, দুই হাতে দুইটা ফুল আছে, তারপর হাতে একটু কাজ আছে, গলার মধ্যে আছে। পেছন আছে? হ্যাঁ পিছনেও আছে, এই যে। আচ্ছা। 900 টাকা। বলেন কমায় বলেন, 900 বললে হবে না। তারপরেও বলেন বলেন, আপনারা যাতে লস না হয়, আমার যাতে একটু লাভ হয়, বলেন। হুম? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, জলদি বলেন। 700 টাকা। হ্যাঁ, এরকম গলায় দুই হাতা এরকম থাকবে, কামিজের সামনে প্লাস এই যে পিছনে এরকম গর্জিয়াস থাকবে। হ্যাঁ, 700 টাকা। আর নাম হচ্ছে কামাল এমব্রয়ডারি। নাম্বার দেওয়া যাবে না, কারণ নাম্বার দিলে 100 বার ফোন দিয়ে আপনাকে বিরক্ত। জি, আমি বেশ দুঃখিত। কারো নাম্বারই আমি আপনাদেরকে দিব না। আমি সবার অ্যাড্রেস এবং দোকান নাম্বার সুন্দরভাবে আপনাদের বুঝায় দেই। আপনারা নিজেরা যেয়ে এক্সপেরিয়েন্স করে আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি পোষায়, তাহলে আপনারা কাজ করাবেন এবং তাদের থেকে তাদের নাম্বার নিয়ে আসবেন। কিন্তু আমি আপনাদেরকে নাম্বার দিতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি। কারো গালি খেতে আমি চাই না। আচ্ছা, আমার টেইলার্সটাও দেখিয়ে দিলাম। ওদের দোকান নাম্বার হচ্ছে 70 নাম্বার দোকান। বনলতা মার্কেট বললেও যেতে পারবেন, আবার নিউ মার্কেট কাঁচা বাজার ৩য় তলা বললেও হবে। ওরা দোকান অনেক বড় করছে, মাশাআল্লাহ খুব সুন্দর এখন স্পেস হইছে। সমস্যা হচ্ছে ওরা কোনো আর্জেন্ট অর্ডার নেয় না। তাই আপনার যদি খুব বেশি আর্জেন্ট থাকে তাহলে আমি বলবো যে ওদের কাছে অর্ডার না করাই ভালো। আর হাতে যদি ২ সপ্তাহ ১ সপ্তাহ সময় থাকে তখন ওদের দিয়ে কাজ করাতে পারেন। এখন আমি এই ঈদের সময় আসলে আমি এক্সট্রা কি বলে ডেলিভারি চার্জ না, সরি, মেকিং চার্জ আমি পে করে থাকি। যদি আমি অনেক রিকোয়েস্ট করায় কাটাইতে পারি কাপড় তাইলে। এখন তো স্বাভাবিক। তো আমি উনি যখন কনভিন্স হইছে যে এমব্রয়ডারি উনি আমাকে করায় দিবেন, তো আমি অনেক অনেক রিকোয়েস্ট করে অনেক টাইম নিয়ে দাঁড়ায় থেকে তারপর হচ্ছে জামাটা কাটায় এই যে ওনার কাছে নিয়ে আসছি। এখন বলি, এই ডিজাইনটা উনি আমার সামনে দাঁড়ায়ে একদম মানে নিজের মতো করে উনি পুরোটা ড্র করছে। এটার জন্য আমি উনাকে অনেক রিকোয়েস্ট করছি। আমি দাঁড়ায় ছিলাম। কারণ আমি যখন শুনছি যে আমার লাস্ট ড্রেস আপনারা এত বেশি পছন্দ করছেন, উনার কাছে করতে আসছেন, অনেক দূর দূর থেকে আসছেন, তখন আমি ভাবলাম যে আমি যেটা করব সেটা আমি বেস্ট করতে চাই, যেন আপনারা তার থেকেও অনেক ভালোটা আপনারা পান। তো আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করাই, কারণ ঈদের সিজন তো ওনাদের হাতে অনেক কাজ আছে। এখন অনেক কথা বলতেছি, এটাতেও অনেকের বিরক্ত লাগে, অনেক রকমের এখন কমেন্ট আসে, আমার খুব কষ্ট লাগে। এনিওয়েজ উনি আর আমি কনভিন্স ছিলাম না যে যেহেতু এটার মানে কোনো ডিজাইন ওনার কাছে ছিল না, উনি ফার্স্ট করবেন। তো আমি চাই আপনারা যারা করবেন তাদের জন্য যেন বেটার হয়, খুব ভালো কিছু হয়। সেজন্য আমি নিজে দাঁড়ায় থেকে উনাকে দিয়ে এই ডিজাইন ড্র করাইছি। তারপর কিভাবে কিভাবে উনি বসাবে এগুলি সব আমি চাইছি যেন মোটামুটি আমি কাজ ইজি করায় গেলে তাইলে আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের ড্রেসটা যেন নষ্ট না হয়। আমার ড্রেসটায় ভুল টুল যা হয় হোক। আমি অবশ্য ২টা ড্রেস বানাইছি, প্রথমে আমারটা বানানোর পরে আবার এখন আমার বোনেরটা হাতে পাই নাই। আমার বোনেরটা পাইতে অনেক সময় লাগবে। আমারটা আমি অনেক রিকোয়েস্ট করে একদম মানে ৪-৫ দিনে নিয়ে আসছি আর কি। আমার বোনেরটা এখনো রয়েছে। তো আমার ভিডিও দেখে যদি আপনারা বানাতে যান তাহলে ঈদের আগে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এমব্রয়ডারি করতে মানে দিয়ে আসতে পারেন যদি ভালো লাগে আর কি। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা অনেকেই জানেন আবার জানেন না। এই যে যেরকম ডিজাইনটা ড্র করলো না, এখন ওই মেশিন দিয়ে, মেশিনের যে নিডল আছে সেটা দিয়ে না ওরকম ছোট 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 হোল করা হচ্ছে। এটা করলে কি হবে, ট্রেস করতে অনেক বেশি সুবিধা হবে।
আর এই পেপার গুলিও আমি ওই যে আমার আড়ং-এর ড্রেসের জন্য কিনছিলাম। আচ্ছা, আড়ং-এর ড্রেসটা আমি দেখাবো ইনশাল্লাহ। কাজ এখনো চলতেছে, অনেক কঠিন কাজ। মানে যদি ইজি হইতো তাইলে আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারতাম। আর এর মধ্যে এত ঝামেলার মধ্যে দিয়ে গেছি যে আমি হাতের কাজ শেষ করতে পারি নাই। আর এই যে দেখেন, এই সবকিছু আমি আপনাদের সাথে নিয়ে দেখাইতেছি। সবকিছু যেন আপনাদের কাছে মানে বুঝেন যে হ্যাঁ, করবেন কি করবেন না, বা জিনিসটা কেমন হইতেছে, আপনাদের জন্য কি worth it কিনা। তাই আমি এত কিছু রাখছি। এই যে এখন এটা হোল করা হয়ে গেছে। এখন উনি ওই কালারটা দিয়ে তারপর এটা পুরোটা সুন্দর করে ট্রেস করবে। তো এই জিনিস আমি নিজেও আগে কখনো দেখি নাই। আমি দাঁড়ায় থেকে দেখতেছি, আমার জন্য বেশ ইন্টারেস্টিং ছিল। আরেকটা ব্যাপার ছিল, কতখানি উপর থেকে কাজটা করবে যেন, ওই যে বললাম আপনাদের ড্রেস যেন নষ্ট না হয়, আমারটা হয় হোক। যে আমারটার মধ্যে যেই মানে একটু সমস্যা হয়েছে সেগুলি আবার আমার বোনেরটা হবে না, আমার বোনেরটা একদম ফ্রেশ কপি হবে ইনশাল্লাহ। অবশ্য আমারটাও তেমন সমস্যা হয় নাই। মানে যেটা সমস্যা ছিল আমি ওনাকে বুঝায় বলছি, পরে উনি খুব সুন্দর করে দিচ্ছে। আর আব্দুল আখের ভাই খুব ভালো, শান্ত ও ঠান্ডা মানুষ। আপনাদের এত বেশি গ্যাজিতে হবে না উনার সাথে। সুন্দর মতো আপনাকে কাজ করে উনি দিয়ে দিবে। আচ্ছা, উনি ট্রেস করে ফেলছে। এখন আমি স্পিড বাড়ায় দিচ্ছি বলে মনে হচ্ছে যে সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যেতেছে, কিন্তু এগুলো করতে কিন্তু অনেক সময় লাগছে। আমি একে তো উনার জন্য আমার ওয়েট করা লাগছে, কারণ উনার হাতে কাজ ছিল। তারপর আমার টেইলার্স এর জন্য আমার ওয়েট করা লাগছে, ওর হাতেও কাজ ছিল। এরকম করে অনেকটা সময় আমার সেদিন গেছে। এখন এই একটা স্লিভ আমার সামনে, আমি বলছি যে আমাকে একটু করে দিক, যে জিনিসটা কেমন হয় আমি দেখি, কাজের ফিনিশিংটা কতখানি মানে ভালো আসে সেটাতে আমি নিজেকে কনভিন্স করতে চাচ্ছিলাম। তো সেই জন্যেই আমি অনেকক্ষণ ওয়েট করে জিনিসটা করছি। আই হোপ আপনাদেরও ভাল লাগবে। আর এত সুন্দর একটা ফ্লাওয়ার এটা, তো এটা যেন সুন্দর মতো ভরাট কাজ হয়, ওইটা আমি দাঁড়ায় দেখতে চাইছি। আচ্ছা, এখন আর কথা না বলি, আসেন আমরা পুরো প্রসেসটা দেখি। নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি ফ্লাওয়ারটা কমপ্লিট হওয়ার পরে ফ্লাওয়ারের ভিতরে কিন্তু এরকম হাফ মুন বা চাঁদের মতো এরকম ডিজাইন ছিল, ওইটা ছবির সাথে মিলায়ে আমি দাঁড়ায় থেকে দেখায় তারপর ওনাকে দিয়ে এরকম করালাম। এবং যেই জায়গায় একটু করে গ্যাপ ছিল, তারপর ফিনিশিংটা কম মনে হইতেছিল, এরকম দেখায় পুরা রেডি করাইছি। সাইডে একটা আউটলাইন দিয়েছি প্রতিটা পেটালের মধ্যে, যেন অনেক বেশি লাইভ মনে হয় ফ্লাওয়ারটা দেখতে। এখন ওই যে সাইডের যে বর্ডারটা আছে সেই লাইনটা করবে। তো আসেন এই প্রসেসটাও আমরা একটু দেখি।
এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটা সিমিলার হয়েছে, মাশাআল্লাহ। এখন স্লিভটা আমি এই যে ছবি একসাথে ধরছি, এখন এইটা ধরার পরে একটা জিনিস আমার চোখে পড়ছে, বলেন তো কি জিনিসটা, আপনারা আন্দাজ করতে পারেন কিনা? ঠিক এই পর্যন্ত আমি এই আপনাদের জন্য এই কাজগুলি করে আসছি, ধরে নেন ঈদই আপনাদের জন্য এটা। সেটা হচ্ছে উপরের দিকে একটা হার্ট ছিল, এটা খুবই মানে আমার চোখে লাগতেছিল। পরে যেয়ে এই হারটা এড করছি। হয়তো উনার কাছে দিয়ে আসলে উনি এটা খেয়ালও করতো না, এটা দিতও না। তো এই যে আমি দাঁড়ায় থেকে কাজটা করলাম, কেন করলাম এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেকের কাছেই মনে হবে আমি বেশি কথা বলি, বেশি কিছু দেখাই, ভিডিও বড় করি। কিন্তু এটার পেছনে রিজন কি সেটা অনেক আপুরাই বুঝেন, আর যারা বুঝেন না নো প্রবলেম, কিন্তু তারপরও কোনো বাজে কমেন্ট করবেন না প্লিজ। এখন এই যে দেখেন ছবির সাথে মিলাইতেছি, কতটা সিমিলার, মানে মনে হইতেছে না যে সেম ফ্যাব্রিক সেম কাজটা, মানে এত সুন্দর হয়েছে। এবার চলেন ফাইনাল লুকটা দেখে আসি। আসেন এবার খরচ নিয়ে একটু কথা বলি। এই যে নেকটা দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল ড্রেসটার নেক যেরকম ছিল আমার নেকটাও সেম হয়েছে। আমি আপনাদের পুরো নেকটা দেখাতে পারতেছি না হিজাবের জন্য, বাট সেম হয়েছে। একদম স্লিভ বলেন, স্লিভস এর এক্সট্রা কাজ বলেন, কামিজের ফ্রন্ট ব্যাক সবখানে একদম সেম টু সেম হয়েছে। এখন আমি কামিজের জন্য যদি আপনারা শুধু কামিজ করেন তাহলে 600 টাকা, আর আমি প্যান্টে, এটা মডেলের ছিল না, আমি নিজে প্যান্টের কাজ অ্যাড করেছি কারণ আমার কাছে মনে হয়েছে প্যান্টে দিলে সুন্দর লাগবে, তো প্যান্টের জন্য আমি আরো এক্সট্রা 200 টাকা ওনাকে দিয়েছি। তো আমার টোটাল খরচ পড়েছে এমব্রয়ডারির 800 টাকা। এখন ঈদের ড্রেসটা 400 টাকায় ছিল আর এটা 600 টাকা, এটার তফাৎ নিশ্চয়ই আপনাদের মাথায় আসবে। এখন দেখেন 400 আর 600 তফাৎটা কতখানি এখানে। কামিজের ফ্রন্ট ব্যাক স্লিভস এ অনেক গর্জিয়াস কাজ, পুরা নেক এবং নেকের প্লেট প্লাস 4টা স্লিভ, তাই কিন্তু কামিজের খরচটা পড়েছে 600 টাকা। আর যদি প্যান্টে কাজ করেন তাহলে পড়বে 800 টাকা টোটাল, মানে প্যান্টের জন্য আমি 200 টাকা পে করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক বেশি ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।